অনেক রকমই তো সন্দেশ খেয়েছেন, তো একবার এইভাবে সুজির সন্দেশ তৈরি করে দেখুন তো কেমন লাগে খেতে। তো এতটা সুন্দর খেতে হয়, তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না, এতটা সুন্দর হয়। তো আমি বলবো আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করুন। তো দেখুন কতটা সুন্দর লাগছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা সুজির সন্দেশ। তো খেতে কিন্তু অসম্ভব, আর দেখতেও কতটা সুন্দর। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। সুজির সন্দেশটা তৈরি করার জন্য এখানে দেখুন হাফ বাটি আমি সুজি নিয়ে নিলাম। তো সুজিটা আমি প্রথমে ভেজে নেব। তো আমি ঘি দিয়ে প্রথমে ভেজে নেব। কড়াতে আমি প্রথমে ঘি দিয়ে দিলাম, অল্প করেই দিলাম। এবারে আমি হাফ বাটি সুজিটা দিয়ে দেব, দিয়ে আমি এবার ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজিটা 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিয়েছি। তো এবার আমি নামিয়ে নেব। সুজিটা তো আমার ভাজা হয়ে গেছে। তো এইবারে দেখুন আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিলাম। এই চিনিটাকে এই শুকনো কড়াতেই নাড়চাড় করে একটু কালার করে নেব। তো দেখুন চিনিটা দিয়ে দিলাম কড়াতে। এবারে নাড়তে থাকবো, নাড়া বন্ধ করলে হবে না, একটু নাড়তে থাকবো। দেখুন চিনিটা গলতে শুরু করে দিয়েছে। তো যতক্ষণ না গলে ততক্ষণ আমি নাড়চাড় করতে থাকবো। দেখুন চিনিটা গলিয়ে এসেছে, আরও কিছুটা বাকি আছে। চিনির কালারটা চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে লাল হচ্ছে। এই সময় কিন্তু জ্বালানিটা খুব আস্তে দিতে হবে। তো দেখুন এখানে আমি দুধ নিয়েছি কিছুটা, দুধটা আমি গরম করে নিয়েছি। তো দেখুন এবার আমি দুধটা দিয়ে দেব। এবারে আমি দুধটা দিয়ে দেব। দেখুন এইবারে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। তো অল্প অল্প করে দেবো আর মেশাবো। দেখুন খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দেখুন সুজিটা যতক্ষণ না একটা ডোয়ে পরিণত হচ্ছে ততক্ষণ আমি নাড়চাড় করতে থাকবো। তো দেখুন আস্তে আস্তে টেনে যাচ্ছে। এইবারে আমি কিছুটা আমল দুধ দিয়ে দেব, গুঁড়ো যে আমল দুধটা পাওয়া যায়। তো দেখুন অল্প অল্প করে দেবো আর মেশাবো। তো এতে খুব সুন্দর একটা টেস্ট হবে। দেখুন বন্ধুরা, এখানে আমার সন্দেশটা রেডি হয়ে গেছে সুজির। তো এবার আমি নামিয়ে নেব। দেখুন ততক্ষণে একটু ঠান্ডা হোক, তারপর আমি পাকিয়ে নেব সন্দেশগুলো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। তো দেখুন এবারে আমি অল্প অল্প করে নেব আর সন্দেশ পাকিয়ে নেব। তো সন্দেশ এরকম গোল গোলও হয়, এবার লম্বা লম্বাও হয়। তো আমি একটু লম্বা করে নেব। তো দেখুন সব সময় তো গোলই পাকাই সন্দেশ, নারকেলের সন্দেশ হলেও। তো এইরকম আমি লম্বা করে পাকিয়ে নেব। এইভাবে আমি সব এক এক করে সন্দেশগুলো পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সব সন্দেশগুলো পাকানো হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, তো একদম ঠান্ডা হলেও পাকানো যাবে না, একটু হালকা গরম থাকতে থাকতে পাকাতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে পাকানো যাবে না। তো দেখুন এইবার আমি থাম্বনেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো, খেতে কিন্তু খুবই সুন্দর হবে।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে সন্দেশগুলো, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই সুজির সন্দেশগুলো। তো দেখুন কতটা সুন্দর লাগছে সন্দেশগুলো। সুজির সন্দেশের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন, তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।